দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্কে পরিস্থিতি গুরুতর, শঙ্কায় বিশ্বকাপ ফাইনাল। 2026 বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন উদ্বেগের খবর। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক ও আশেপাশের অঞ্চলের বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। ফলে খেলোয়াড়, সমর্থক এবং আয়োজকদের জন্য সতর্কতা বার্তা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, যা নিউ ইয়র্ক সিটির খুব কাছেই। কানাডার দাবানলের ছোঁয়া এবং এই ধোঁয়া এই অঞ্চলে ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এটি শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, বরং সবার জন্য অস্বাস্থ্যকর। তিনি আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে যা নিউ ইয়র্কে প্রত্যেকটা বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি কেউ বাইরে দৌড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটি বাদ দেওয়াই ভালো। যেহেতু মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, যা নিউ ইয়র্ক সিটির খুব কাছেই, এই কারণে কানাডার দাবানলের ধোঁয়া এই অঞ্চলে ছড়িয়ে পড়ায় দীর্ঘ সময় বাইরে না অবস্থান করার জন্য সতর্কতা জারি করেছে। অন্যদিকে নিউ ইয়র্কে পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল প্রেট্রনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউ ইয়র্কের বাতাস এবং সেই বাতাসের শ্বাস নেওয়া প্রায় 10টি সিগারেট ধূমপানের সমান। এছাড়া নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া আরও এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল প্রেট্রনি বলেন, এই পরিবেশে বেঁচে থাকাও অনেক কষ্টকর। এই অবস্থায় স্থানীয় প্রশাসন সবাইকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বায়ু দূষণের প্রভাব শুধু নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নয়, উত্তর যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় রয়েছে। এরই মধ্যে খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের প্রীতি ম্যাচও স্থগিত করা হয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে বায়ুর মান নিয়ে তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা। যদিও এখন পর্যন্ত ফিফা ফাইনাল ম্যাচের সূচি পরিবর্তন বা স্থগিতের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে নজর রাখছে।